সন্ধ্যা থেকে আবারও ফের শাহবাগে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সঙ্গে চলছে ধাওয়া পাল্টা দেওয়া। বেশ কয়েকজন এখানে আহত হয়েছেন এবং পুলিশ সদস্যদেরকে লক্ষ্য উদ্দেশ্য করে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা ইটপাটগুলো ছুটছেন, এমনটি কিন্তু আমরা দেখেছি। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি, এখনো পুলিশ অ্যাকশনে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন। ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা এখানে বিভিন্নভাবেই প্রস্তুতি নিচ্ছেন। তারা বিভিন্ন স্লোগান দিয়ে যাচ্ছেন যে ওসমান হাদির যেই হত্যাকারী এখনো পর্যন্ত তাদেরকে কোনোভাবেই আটক করতে পারেননি। মূল হত্যাকারীকে এখনো আটক করা হয়নি এবং সেই হত্যার বিচারের দাবিতেই গতকালকে যমুনামুখী যে সড়কটি রয়েছে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনেই অবস্থান করে বিক্ষোভ কর্মসূচি তারা চালিয়েছেন, আমরা এমনটি দেখেছি। এবং বিকাল ৩টার সময় তারা যমুনামুখীতে যাত্রা শুরু করলে আইন শৃঙ্খলা রক্ষাকার বাহিনীর সদস্যরা তারা ব্যারিকেড দিয়ে আটকিয়ে দেন এবং সেখানে এক পর্যায়ে পুলিশের সঙ্গেই ধাক্কাধাক্কি করে ব্যারিকেড ভেঙে তারা ভিতরে প্রবেশ করেন। এরপরেই পুলিশ তাদেরকে বাধা দিলেই পুলিশকে লক্ষ্য উদ্দেশ্য করে ইটপাটকেল ছোড়েন, তারপরে পুলিশ তাদের বিরুদ্ধে অ্যাকশনে গিয়েছেন, এমনটি আমরা দেখেছি। আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই এই সময় বেশ কয়েকজন ইনকিলাব মঞ্চের নেতাকর্মী আহত হয়েছেন এবং বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন। গণমাধ্যম কর্মীরাও সংবাদ সংগ্রহকালে তারও কিন্তু সেখানে আহত হয়েছেন, এমনটি আমরা দেখেছি। তবে এখনো পর্যন্ত কতজন আহত হয়েছেন সেই তথ্য এখনো সুনিশ্চিতভাবে পাওয়া যায়নি। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি শাহবাগ থেকে সরাসরি যুক্ত হয়ে। এখানে শত শত ইনকিলাব মঞ্চের নেতাকর্মী সমর্থক থেকে শুরু করে সাধারণ জনগণ এসেছেন ওসমান হাদির হত্যার বিচারের দাবিতেই এবং তারা এখান থেকে যেমনটি বলছেন যত সময় পর্যন্ত ওসমান হাদির হত্যার বিচারের কার্যকর দৃশ্যমান না হবে তত সময় পর্যন্ত তাদের এই সংগ্রাম চলমান থাকবে। এর পাশাপাশি তারা আরও যেমনটি দাবি করেছেন যে আইন শৃঙ্খলা রক্ষাকার বাহিনীর সদস্যরা তাদেরকে লক্ষ্য উদ্দেশ্য করে যেই টিয়ারশেল নিক্ষেপ করেছেন, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছেন, সেটিরও কিন্তু তারা বিচার চাচ্ছেন এবং তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছেন। আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই দুপুরের পর থেকেই শাহবাগ এলাকার আশপাশ এলাকা জুড়ে সকল সড়ক বন্ধ রয়েছে, যার কারণে তীব্র যানজটেরও সৃষ্টি দেখা দিয়েছে। আমরা আপনাদেরকে আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, যত সময় গড়াচ্ছে ততই শাহবাগ এলাকায় উত্তপ্ত হয়ে উঠছে এবং এখান থেকে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা তারা বলছেন যে আইন শৃঙ্খলা রক্ষাকার বাহিনীর সদস্যরা তাদের উপরে অতর্কিতভাবে হামলা চালিয়েছেন, এমনটি কিন্তু তারা অভিযোগ করে বলছেন। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি সরাসরি শাহবাগ এলাকা থেকে যুক্ত। এর পাশাপাশি আমরা আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই এখনো বিভিন্ন স্থানেই স্লোগান দিয়ে যাচ্ছেন, টান টান উত্তেজনা বিরাজ করে যাচ্ছে। আমরা আপনাদেরকে একটু সরাসরি দেখানোর চেষ্টা করছি ইনকিলাব মঞ্চের নেতাকর্মী সমর্থক যারা রয়েছেন তারা শাহবাগে অবস্থান করে এখানেই ওসমান হাদির হত্যার বিচারের দাবি করে যাচ্ছেন। তাদের উপরে যে অতর্কিত হামলা চালিয়েছেন সেটারও কিন্তু তারা তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছে। আপনার কাছে একটু জানতে চাই যে ওসমান হাদির বিচারের দাবি নিয়ে আপনারা তো বিভিন্ন সময় রাজপথে অবস্থান করেই সংগ্রাম চালিয়ে যাচ্ছেন, আজকে পুলিশ আপনাদের উপর অতর্কিতভাবে হামলা চালিয়েছে, আসলে সবশেষ মিলিয়ে একটু বলবেন যে পরিস্থিতি কোন অবস্থায় রয়েছে, আপনারা পরবর্তীতে কোনো কঠোর কর্মসূচিতে যাবেন কিনা? আপনি কোথা থেকে এসেছেন? গোয়ালাটা খুব বাঙ্গা। কোথা থেকে এসেছেন? আমি আসছি মোহাম্মদপুর থেকে। কখন আসলেন এখানে? আসছি অনেক আগেই, ঘন্টাখানেক হয়েছে। কি বিষয় নিয়ে আসলেন? আসছি হাদি হত্যার বিচার চাইতে আসছি আমরা। কি ধরনের বিচার চান? হাদির হত্যা করছে, কেরাই পাতে আছে, কে কি করছে এটি আমরা জানতে চাইতেছি। পুলিশ হামলা করছে কেন? পুলিশ হামলা করছে কেন আমরা জানি না, আমরা তো সাধারণ একটা দাবি নিয়ে আসছি। আমাদেরও অকরিতভাবে হামলা করছে, টিয়ারশেল মারছে, বিভিন্ন ধরনের নির্যাতন করছে। আমাদের এক সমন্বয়ের বাইরে গুলি করছে, তার গায়ে গুলি লাগছে, সে ঢাকা মেডিকেল ভর্তিতে আছে। আমরা কথা বলেছিলাম এখানে একজনের সঙ্গে, তিনি যেমনটি জানিয়েছেন ওসমান হাদির হত্যার বিচারের দাবি নিয়ে কিন্তু তারা এখানে এসেছেন। আমরা এখানে আর একজনের সঙ্গে একটু কথা বলবো। আপনার কাছে জানতে চাই আপনি কোথা থেকে এসেছেন, আসলে কি বিষয় নিয়ে শাহবাগে আপনারা অবস্থান করেছেন? জি, আমরা খিলগাঁও থেকে এসেছি। আমরা শান্তিপূর্ণভাবে মাগরিবের পর থেকে আন্দোলন করতেছিলাম, কিন্তু হঠাৎ অতর্কিতভাবে আমাদের উপর হামলা করা হয়েছে। আমি বলতে চাই যে যারা আমাদের রক্তের উপর, যারা জুলাইয়ের রক্তের উপর, যাদেরকে আমরা যে গভর্নমেন্ট আমরা তৈরি করেছি, যখন তারা থাকা অবস্থায় হাদি ভাইয়ের উপর হামলা হয়, তারা সেই বিচার করার কোনো আগ্রহ দেখায়নি। আমরা যখন
বিচার চাইতে গেছি তখন আমাদের উপর অতর্কিত হামলা করা হয়েছে। আমি বলতে চাই যে আজ যারা অতর্কিত আমাদের উপর হামলা করছে এবং যারা হাদি ভাইয়ের বিচার যদি আগামী 72 ঘন্টায় এটা সুনিশ্চিত না করা হয় তাহলে পুরো বাংলাদেশে আগুন জ্বলবে এবং জুলাই আবার ফিরে আসবে। আমরা কথা বলেছিলাম এখানে একজনের সঙ্গে, তিনি যেমনটি জানিয়েছেন ওসমান হাদির বিচারের দাবি নিয়ে আসার পরে অতর্কিতভাবে পুলিশ তাদের উপর হামলা চালিয়েছেন এমনটি কিন্তু তারা অভিযোগ করেছেন। আমরা আপনাদেরকে একটু সরাসরি দেখানোর চেষ্টা করছি। শাহবাগ এলাকা থেকে যুক্ত হয়ে তুমি কে আমি কে হাদি হাদি এমন স্লোগানে বর্তমান উত্তপ্ত অবস্থায় রয়েছে শাহবাগ এলাকায়। দীর্ঘ সময় পর্যন্ত পুলিশ এবং ইনকিলাব মঞ্চের নেতাকর্মী সমর্থকদের মধ্যেই দীর্ঘ সময় পর্যন্ত চলেছে সংঘর্ষ। বেশ কয়েকজন ইনকিলাব মঞ্চের নেতাকর্মী আহত হয়েছেন এবং আমরা আপনাদেরকে এটা দেখানোর চেষ্টা করছি। তুমি কে আমি কে হাদি হাদি আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই এখানে ইনকিলাব মঞ্চের নেতাকর্মী সমর্থক যারা রয়েছেন তারা ওসমান হাদির বিচারের দাবি নিয়ে রাজপথে অবস্থান করেছেন এবং গতকালকেই যমুনার সামনে তারা অবস্থান করে বিক্ষোভ কর্মসূচি চালিয়ে গিয়েছেন এবং আজ বিকাল 3টার সময় যমুনার ভিতরে প্রবেশ করার সময় পুলিশ তাদেরকে ব্যারিকেড দেন এবং সেখানে এক পর্যায়ে তারা পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন এমনটি কিন্তু আমরা দেখেছি। সবকিছু মিলিয়ে যদি আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই এখনো পর্যন্ত শাহবাগ এলাকা জুড়ে টান টান বিরাজ করে যাচ্ছে উত্তেজনা এবং এর পাশাপাশি আমরা আপনাদেরকে আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই যমুনার আশপাশ এলাকা জুড়ে ব্যাপক আইন শৃঙ্খলা রক্ষাকার বাহিনী জোরদার করা হয়েছে। সবকিছু মিলিয়ে এই ছিল এখনকার মতন আমার কাছে সর্বশেষ। পরবর্তী আপডেট পেতে সবাই দেশ রূপান্তরের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।